এদিকে কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না করে ঠিকাদার পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছে ৫ গ্রামের অন্তত ২৫,০০০ মানুষ। সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। জানা গেছে ২০২৫ সালের ডিসেম্বরে ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণ গ্রাম পাইকোটা রাজাপুরে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আরিফ এন্টারপ্রাইজ। বুধবার বিকেলে সরেজমিন দেখা গেছে সেতুর পিলারের আংশিক কাজ শেষ হলেও পাটাতন নির্মাণ হয়নি। বেরিয়ে থাকা রডে মরিচা ধরছে এবং চুরির আশঙ্কাও রয়েছে। বিকল্প পথ না থাকায় অনেকেই কোমর সমান পানি পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রিজ ভেঙে নতুন নির্মাণ কাজ শুরুর সময় বিকল্প যাতায়াত ব্যবস্থা রাখা হয়নি। ফলে দক্ষিণ গ্রাম, পাইকোটা, রাজাপুর সহ আশেপাশের অন্তত ৫ গ্রামের হাজারো মানুষ যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পথে ঘুরে যেতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। দেখেন যে মানুষের কৃষি জমিগুলো অনেক পানিতে প্লাবিত হয়ে গেছে। তারা এখন ধান কাটতে পারবে না, শুধু ওর অবহেলার কারণে, এই কন্ট্রাক্টরের অবহেলার কারণে। আমরা চাই অতি দ্রুত যাতে আমাদের কাজটা কন্ট্রাক্টর বলুক, আর যে ইউনিয়ন মহোদয় এবং আমাদের জেলা প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী, আমাদের যে এমপি মহোদয় সাহেব, অনেক ২০২৪-এর বন্যা, এই ভয়াবহ বন্যা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মনে করেন ধান টানের জন্য শেষ হয়ে যাচ্ছে, পানির অবস্থা, মানুষ চলাফেরা যে একটা কষ্ট পাইতেছে, মানুষের উপর বড় বিপদ পড়ছে। অনেক মানুষ আইতে পারে না, আমি এখানে ফিরে গেছি। স্থানীয় লোক হিসাবে এবং বিভিন্ন পেপার পত্রিকার নিউজ অনুসারে আমার কাছে মনে হচ্ছে যে এই ভদ্রলোক যে কন্ট্রাক্টর এই কাজটা পাইছে, উনি ইচ্ছাকৃতভাবে অথবা ষড়যন্ত্র করে সরকারকে বিব্রত করার জন্য উনি কাজটা এখানে ডিলে করতেছে। একটা জনগুরুত্বপূর্ণ কাজ, রেলের পাশে যদি কোনো কাজ হয় তাইলে যথাসময়ে কাজটা উঠে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।